আলাইকুম বন্ধুগণ, লাউ চাষ বর্ষাকালীন লাউ। এই যে বর্ষাকালীন লাউ, এখানে যে লাউগুলো আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, লাউ গাছ উঠছে, এরপরে কতটুকু হইতেছে আমি আপনাদের ভিডিও দিয়েছি। এখন আর কিন্তু লাউ গাছ আমার এখানে নেটের উপরে চলে আসছে। এই যে দেখেন, আর বাকিগুলো আসবে। এই যে এখানে এখানে যেগুলো আছে এগুলো কিন্তু চলে আসবে। এই যে দেখেন, এখানে এই লাউ গাছগুলা কিন্তু এত বর্ষণ হইতেছে যেন কিন্তু আমার ইনশাআল্লাহ লাউ গাছের সমস্যা হচ্ছে না। কিন্তু আমার মতো অনেকের লাউ গাছ মাটির সাথে মিশে গেছে, কিন্তু আমি এগুলারে খুব যত্ন করতেছি। আমার লাউ গাছগুলা আজ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এগুলা আস্তে আস্তে বেড়ে উঠতেছে। এই যে দেখুন, এখানে আমার এই লাউ গাছগুলা যখন এখানে উপরে উঠবে, তখন আমার এখানে লাউ গাছের আমি 1 ফুট করে আগা কেটে দিব। 1 ফুট করে যখন আগা কেটে দিব, তখন বাকি যে লাউ গাছটা আছে সেটা থেকে বিভিন্ন দিকে শাখা পোশাখা ছড়িয়ে যাবে। সেখান থেকে কিন্তু লাউ ধরা সম্ভব। যথেষ্ট পরিমাণে বর্ষাকালীন লাউ আমি এখান থেকে নিতে পারবো। তাই আপনারা এই হিসাবে লাউ চাষ করুন। লাউ চাষে, বর্ষাকালীন লাউ চাষে কিন্তু অনেকটাই লাভবান হতে পারবেন। এই যে বন্ধুগণ, এখানেও এই যে আমি প্রতিটা ইয়াতে লাউ গাছ লাগাইছি। এই যে দেখেন, এখানে লাউ, এই লাউ গাছগুলা যখন এদিকে শুয়ে যাবে, এভাবে যখন শুয়ে যাবে, শুয়ে যাওয়ার পরে ওইদিকে যখন বাউন্তি দিব, বাউন্তি দেওয়ার পরে এই লাউ গাছগুলোর আমি 1 ফুট করে আগা কেটে দিব। এই যে এখানে উঠতেছে, এই যে এখানে উঠতেছে আমার লাউ গাছ। এই যে এখানে এখানে এগুলা উঠাই দিব উপরে। উঠাই দেওয়ার পরে কিংবা আমার এখানে আরো লাউ গাছ আছে, আরো বিভিন্ন রকমের লাউ আছে। এই যে ওইখানে দেখছেন, এখানে হলো চিচিঙ্গা, বিভিন্ন রকমের সবজি আমি খামারের ভিতরে বাইরে আমি সকল জায়গাতে চাষাবাদ করছি। তাই আপনাদেরকেও বলি, আপনারা ঘরে বসে না থেকে আপনারা চাষাবাদ করুন। চাষাবাদ করলে মানুষের সব কিছু নষ্ট হবে, নষ্ট হবার পরে দিয়েও কি মানুষের চাষাবাদ বদ্ধ করবে নাকি? একবার না পারিলে দেখো শতবার। কারণ এগুলো প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের কারণে সকল কৃষকের ক্ষয়ক্ষতি হইতেছে। এটা আমরা সবাই দেখতেছি। তারপরে দিয়ে কিন্তু চাষাবাদ আমাদেরকে করে যেতে হবে। তাই আপনারা বর্ষাকালীন কিছু সবজি চাষাবাদ করুন। লাউ চাষ করুন, মিষ্টি কুমড়া চাষ করুন। বর্ষাকালীন মরিচ আছে, বিজলি প্লাস 2020, কিংবা আপনারা পেঁপে চাষ করুন। সকল চাষাবাদে আপনারা অভ্যস্ত হন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।